ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে বৃষ্টি এবং কালবৈশাখী রীতিমতো আরামদায়ক আবহাওয়া তৈরি করেছিল বাংলায়। কিন্তু এবার গোটা বাংলা জুড়েই চড়চড়িয়ে বাড়তে শুরু করবে তাপমাত্রা, যার জেরে অস্বস্তিকর গরমে সকাল থেকেই নাজেহাল হতে হবে গোটা দক্ষিণবঙ্গবাসীকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 7 দিনে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিগত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির কারণে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল তাপমাত্রা। এপ্রিল মাসেও গরমের রেশটুকু বোঝা যায়নি এই কয়দিনে, কিন্তু দুর্যোগ কাটতেই মাথা চড়া দিয়ে উঠছে গরম। জানা গিয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশ কয়েকটি এলাকা জুড়ে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তীব্র দাবদাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। কিন্তু এই অস্বস্তির মাঝেও সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে, কিন্তু এই বৃষ্টির জেরে গরমের হাত থেকে মুক্তি মিলবে না বললেই চলে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই রোদের তেজ আরও তীব্র হতে পারে। আগামী 3 থেকে 4 দিনে কলকাতায় আপাতত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অস্বস্তিকর গরমের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলার জন্য। যদিও সোমবার সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাতেও গরম কম হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ না থাকলেও উত্তরবঙ্গের আকাশে এখনও দেখা যাবে দুর্যোগের কালো মেঘ। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পার্বত্য এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলবে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, যদিও সেখানেও তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ এবং আগামীকাল এই 2 দিনে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে। এদিকে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। আর এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 50%। গত কয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে এখনো পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। তবে আগামী 2 দিনের মধ্যেই এই পরিস্থিতি বদলাবে। তীব্র দহন জ্বালাতে ভুগতে হবে সাধারণ মানুষকে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বেলার দিকে কোথাও কোথাও আংশিক মেঘলাকাশও দেখা যেতে পারে। আগামী 3-4 দিনে দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই তেমন বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চললেও তার জেরে গরম থেকে রেহাই মিলবে না। সোমবারের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে গোটা দক্ষিণ বাংলায়। সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের 2-1টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে অস্বস্তিকর গরম আবহাওয়ার সতর্কতাও রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে 2-1 জায়গায় বিকালে বা সন্ধ্যার দিকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি সহ পার্বত্য এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নতুন সপ্তাহে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে উত্তরবঙ্গে, যার জেরে সামান্য তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আর উত্তরের নিচের দিকের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বিশেষ করে 13 থেকে 16 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চরম দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম অনেকটাই বাড়বে, সঙ্গে অস্বস্তিকর আবহাওয়াও থাকবে। যদিও সোমবার বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তার থেকে 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে তা দহন জ্বালা কমাতে বিশেষ কার্যকর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্টে শুষ্ক আবহাওয়ায় নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার কিছুটা মিশ্র ছবি দেখা যাবে। আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলিতে হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া।
তবে নতুন সপ্তাহ থেকে সেখানেও বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে, বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও পারদ 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে বলেও অনুমান আবহাওয়াবিদদের। কলকাতাতেও আবহাওয়া বদলের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার, সঙ্গে বেলার দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। আগামীকালের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। আজ থেকেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, যার ফলে আগামী বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে। চৈত্রের শুরুতে কালবৈশাখীর যে দাপট দেখা গিয়েছিল আপাতত আর তা থাকবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো ও রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে। আর বর্তমানে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতাও নেই আগামী মঙ্গলবার পর্যন্ত। সোম থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের 5 জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। যেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। তবে একই সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে বিকালে বা সন্ধ্যার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টাতে তাপমাত্রায় বড় কোনো হেরফের না ঘটলেও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তারপর আগামী বুধবারের মধ্যেই 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে গোটা দক্ষিণ বাংলায়। কিন্তু উত্তরবঙ্গে এখনও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। তবে এই রবিবারের পর থেকে উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা কিছুটা কমে আসবে। সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তাই কোথাও কোনো আর সতর্কতা জারি থাকবে না। কিন্তু বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফের একবার 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 60%। মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে গোটা বাংলায়। আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা আরও 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি থামবে আগামীকাল থেকে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সেখানে অবশ্য তাপমাত্রাও বাড়তে চলেছে, অর্থাৎ পয়লা বৈশাখেও গরমে পড়বে আমজনতা।